আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ জেসমিন। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপিতে থাকছে দুধ সেমাই রান্না। সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই এই সেমাইটাকে রান্না করতে পারবেন। তো এর জন্য লাগছে সেমাই, লাগবে চিনি, লাগবে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম কুচি, আর যেটা মেন উপকরণ সে দুধ। তো দুধটাকে আমরা এখন জাল করে নেব। তো আমরা 3টা এলাচ দিয়ে দিয়েছি সুঘ্রাণের জন্য। তো এটাকে আমরা এখন জাল করে নেব। তো আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। তো এই তো বলক চলে এসেছে। এখন আমরা দিয়ে দেব চিনি। তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। তো চিনিটা আমি পুরোটা দেই নাই, পরে আমি পুরোটা অ্যাড করে দিয়েছি, কারণ চিনি হয়তো মিষ্টি বেশি হবে এই জন্যে। আর অফ ক্যামেরাতে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, এজন্যে খাওয়ার টেস্টটা বেড়ে যায়। তো এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্ক দিতে পারেন, গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করে দিলে আরও স্বাদ বেড়ে যাবে। আর সাইড থেকে আমি সরগুলোকে উঠিয়ে দিচ্ছি যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এটা কিন্তু একটা টিপস মনে রাখবেন, যে এই সাইড থেকে যে দুধটা জাল করার সময় এগুলোকে উঠিয়ে দিবেন, তাহলে তাড়াতাড়ি ঘন হয়, না হলে এগুলো এমনিতেই পুড়ে যায়। তো আমি অনবরত নেড়েচেড়ে দেবো আর জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকখানি কমে গেছে। আমি আর একটু জাল করে নেব, একটু ঘন করে নেব। এ পর্যায়ে আমি এই এলাচগুলোকে উঠিয়ে ফেলে দেব, কারণ এগুলো দেখা গেছে সেমাইয়ের সাথে দাঁতের নিচে পড়লে খুবই বাজে লাগে। এরকম কার কার হয় কমেন্ট করে জানাবেন, যে এলাচ খাওয়ার সময় এলাচ বা দারচিনি এই মশলা জাতীয় জিনিসগুলো যে দাঁতের নিচে পড়লে কতটা খেতে তখন খারাপ লাগে। তো আমার কিন্তু দুধ জাল করা প্রায় শেষ। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা ঘন করে নিয়েছি। তো এখন আমি সেমাইটাকে দিয়ে দেব। আপনারা চাইলে এই সেমাইটাকে আবার ঘিয়ে ভেজেও নিতে পারেন, ওটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তো এই তো আমি সেমাইটাকে দিয়ে দিচ্ছি। আর সেমাইটা কিন্তু আমি অফ ক্যামেরাতে একটু ভেঙে নিয়েছিলাম। একটু ভেঙে নিলে কি এটা উঠাতে সুবিধা হয়। যখন এটা লম্বা সাইজে থাকে তখন দেখা গেছে আপনি যদি উঠাতে যান ওটা চামচ থেকে পড়ে যায় নিচে। তো এরকম একটু ভেঙে নেবেন ছোট ছোট টুকরো করে, হাত দিয়ে গুঁড়ো করে নেবেন। এখন আমি নেড়ে চেড়ে দেবো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আমার সেমাই রান্নাটা প্রায় হয়ে গেছে। এই ধরনের সেমাইগুলো বেশিক্ষণ জাল করতে হয় না, এগুলো অল্প কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। অতিরিক্ত জাল করলে কি দলা পেকে যায়। তো দেখুন আমার এই সেমাইটা এখন ঘন হয়ে গেছে, রান্নাও শেষ। আমি এখন চুলাটাকে অফ করে দেব। তো চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। এটা তো আমার সেমাইটা এখন আমি সার্ভ করে নিলাম অন্য একটা বাটিতে। এখন আমি এর উপরে কিছু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দেব। এটা আমি রান্নার সময় দিই নাই, কারণ অনেকে পছন্দ করে না
খেতে ভালো ভালো লাগে না, এই জন্য আমি উপর দিয়ে একটু দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এটা আমি এখন কিশমিশ বাদাম কুচিগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ।